স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। ডাব্লিউবি এসএলএসটি ফিলোসফি নেট সেট এবং গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে দিন মক টেস্টের জন্য ইন্টারেস্ট, তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করো। এই চ্যানেলে আমি তোমাদের সাথে ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামের সিলেবাস ওয়াইজ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এরকম ক্লাস যারা পেতে চাও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাকিরা অবশ্যই লাইক এবং শেয়ার করো। একটি পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের জানুয়ারিতে সেখানে পাবলিশ করা হয়েছে যে 2024 জানুয়ারিতে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি এক্সাম যেটা পেন্ডিং রয়েছে সেটা হতে চলেছে। অর্থাৎ জানুয়ারির শেষের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম সেটা হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এখনো কিন্তু আমাদের যে 5% রিজার্ভেশনের যে মামলাটা রয়েছে সেটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে যে 5% রিজার্ভেশনের যে মামলাটা রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, তার কিন্তু শুনানি হয়নি। কারণ ডিসেম্বরের ফার্স্ট উইকে তার শুনানি একটা হওয়ার চান্স ছিল, কিন্তু সেদিন যেহেতু মামলার কোনো রকম কোনো শুনানি হয়নি, তারপর থেকে কিন্তু সেই মামলাটার কিন্তু এখনো অবধি কোনো রকম শুনানি হয়নি। অর্থাৎ 5% রিজার্ভেশনের মামলা কিন্তু এখনো তার কোনো সুরা হয়নি। আর সেই 5% রিজার্ভেশনের মামলা যেহেতু সুরা হয়নি, তাই কিন্তু সেই অনুযায়ী কিন্তু অনেকেই কিন্তু ফিল আপ কিন্তু করতে পারেননি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপটা। কারণ যেহেতু 5% যেহেতু মামলা, সেটা যেহেতু তারা নেননি তাদের ফর্ম ফিল আপের সময়, সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু সেই ফিলটা কিন্তু করতে পারেননি। তাই এখানে যে বলা হচ্ছে যে জানুয়ারির শেষ দিকে এক্সাম হবে, সেটা তখনই হয়তো পসিবল হবে যদি এই 5% মামলার সুরাহাটা আমাদের হয়ে যায়, অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইক বা ডিসেম্বরে যদি আমাদের হয়ে যায়। তখন ডিসেম্বরে তো হওয়ার সম্ভাবনা নেই মামলার শুনানি, কারণ ডিসেম্বরে আমাদের একটা উইন্টার যে ভ্যাকেশন সেটা আমাদের চালু হয়ে যাচ্ছে। তাই জানুয়ারির যদি প্রথম দিকে যদি সেটা হয়ে যায় মামলার শুনানিটা, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে জানুয়ারির শেষ দিকে কমিশন যে এক্সাম নেওয়ার কথা বলছে সেটা তারা নিতে পারবেন। তো এখন পুরোটাই কমিশনের উপর নির্ভর করছে যে তারা কতটা দ্রুত এই মামলাটা শুনানির জন্য এগিয়ে আসবেন এবং সেই শুনানি হওয়ার পরবর্তীকালে তারা জানুয়ারির শেষের দিকে তারা এক্সামটা নিতে পারবেন। আর জানুয়ারির শেষের দিকে যদি তারা মনস্থ করেই ফেলেন যে মামলা শুনানি হোক বা না হোক আমরা এক্সাম নেবই, তাহলে কিন্তু তাদের ডিসেম্বরের এই উইকটা বা তোমাদের জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তারা জানিয়ে দেবেন যে কবে এক্সামটা হতে চলেছে। এসএলএসটি যারা পরীক্ষা প্রার্থী যারা রয়েছে তাদের জন্য একটা কোথাও গিয়ে কিঞ্চিত একটা সদর্থক দিক রয়েছে, কারণ এই যে এক্সাম যে হতে পারে জানুয়ারির শেষ দিকে, এই কথাটি আবার বলা হচ্ছে কমিশনের দিক থেকে। ওয়েট করতে হবে ডিসেম্বরের এই উইক বা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কমিশন কোনো রকম নোটিফিকেশন দেয় কিনা, বা জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের যে মামলার শুনানিটা কমপ্লিট হয় কিনা, তাহলে কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু শুরু হবে জানুয়ারির শেষের দিকে। পরবর্তীকালে এই এসএলএসটি সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির থাকবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।